লীগ সরকার পতনের পর একে একে বেরিয়ে আসছে বিগত সরকারের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির ভয়াবহ চিত্র। সাবেক সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে দুর্নীতির খাতা থেকে বাদ যাচ্ছে না মেয়র, আমলা, এমনকি সরকারি অফিসের পিয়নের নামও। এবার দুর্নীতি দমন কমিশন খোঁজ পেয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের 1000 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের। রাজনীতিতে যোগ দেওয়ার পর বিভিন্ন সময় দলবদল আর ক্ষমতার দাপটে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক এই সহসভাপতি। দেশে বিদেশে 1000 কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। নিয়েছেন বিদেশি নাগরিকত্ব। নিজের ও স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কিনেছেন 3টি বিলাসবহুল বাড়ি। 2021 সালের 25 নভেম্বর নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সে সময় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান নগরীর 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। তারও আগে বিএনপি সমর্থনে নির্বাচিত মেয়র অধ্যাপক আব্দুল মান্নানকে একাধিকবার বরখাস্ত করা হলে দীর্ঘ সময় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। অভিযোগ রয়েছে, ভারপ্রাপ্ত মেয়রের চেয়ারে বসে কিরণ দুর্নীতি, লুটপাট, কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়েন। দায়িত্ব নেওয়ার পর তার নজর পড়ে পুবাইলের চিরলিয়ার সম্পত্তির উপর। সেখানকার 23 বিঘা জমি নিজের কবজায় নেন কিরণ। এ জমি নিজের করায়ত্তে নিতে 18 লাখ টাকা কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন তিনি। বিষয়টি জানাজানি হলে কর পরিশোধ করেন। তবে অবৈধ প্রক্রিয়ায় জমির মালিক হওয়ায় ওই জমির খাজনা এখনো দিতে পারেননি তিনি। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় জমি দখল ও দুর্নীতির অভিযোগ রয়েছে। গত বছরের 28 ফেব্রুয়ারি এক রিট আবেদনের শুনানি নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সহ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। গত 18 নভেম্বর রাতে যশোরের শার্শা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে বিজেপি। তার বিরুদ্ধে টঙ্গী, গাজীপুর, উত্তরা থানা সহ বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, খুন ও আহতের ঘটনায় 7টি মামলা রয়েছে। জানা যায় 1984-85 সালে এলিট প্রিন্টিং প্রেসে বাইন্ডার ম্যান হিসেবে কর্মজীবন শুরু করেন কিরণ। 1986 সালে যুক্ত হন রাজনীতিতে। সে সময় তিনি জাতীয় পার্টির যুব সংগঠন যুব সংহতির টঙ্গীর 3 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। পরে জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতিতেও যুক্ত হন। টঙ্গী পৌরসভা হিসেবে প্রথম ভোটে 8 নম্বর ওয়ার্ড থেকে কমিশনারও নির্বাচিত হন। ততদিনে ক্ষমতা, সম্পদ ও অঢেল অর্থের মালিক বনে গেছেন কিরণ। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।